উপরাষ্ট্রপতি পদে প্রার্থীর নাম ঘোষণা করলো ইন্ডিয়া জোট। বিরোধীদের উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হচ্ছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি। এনডিএর প্রার্থী ও ইন্ডিয়ার প্রার্থী দুজনেই কিন্তু দক্ষিণ ভারতের। বিরোধী জোটের প্রার্থীর বিরুদ্ধে এবার আক্রমণ শানিয়েছে বিজেপি, তবে এখনো পাল্টা মুখ খোলেনি বিরোধীরা। আর এই আবহে উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে দক্ষিণী বনাম দক্ষিণী লড়াইয়ে সরগরম রাজধানী। উপরাষ্ট্রপতি নির্বাচনে এবার দক্ষিণে দক্ষিণে জোট টক্কর। এনডিএর প্রার্থী ঘোষণার পর এবার ইন্ডিয়া জোট প্রার্থী ঘোষণা করল। বিরোধীদের উপরাষ্ট্রপতি পদে প্রার্থী সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি। এনডিএর প্রার্থী সি.কে. রাধাকৃষ্ণনের বিরুদ্ধে বিরোধীরাও বেছে নিলেন এক দক্ষিণীকেই। ইন্ডিয়া জোটের অন্যতম শরিক দল এনসিপি শিবিরের প্রতিনিধি শরদ পাওয়ারকে সঙ্গে নিয়ে মঙ্গলবার কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গে প্রার্থীর নাম ঘোষণা করলেন। সূত্রের খবর, ইন্ডিয়া জোটের পক্ষ থেকে নানা এনডিএ ঘনিষ্ঠ দলের কাছে সমর্থন চাওয়া হয়েছে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজনৈতিক দলগুলির কাছেও। এনডিএর অংশীদার চন্দ্রবাবু নাইডুর টিডিপির সমর্থন চাওয়া হয়েছে ইন্ডিয়ার তরফে। 1980 ও 90-এর দশকে আইনজীবী থাকার সময় বি সুদর্শন রেড্ডি চন্দ্রবাবু নাইডুর ঘনিষ্ঠ ছিলেন। তৃণমূল কংগ্রেস একজন নিরপেক্ষ প্রার্থী চেয়েছিল, ডিএমকে চেয়েছিল উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হোক একজন দক্ষিণী। সব মিলিয়ে উপরাষ্ট্রপতি ভোটে অভূতপূর্ব বিরোধী ঐক্য দেখা পাওয়ার প্রবল সম্ভাবনা। জগন রেড্ডির ওয়াইএসআরসিপির সমর্থন পেলে শাসক জোটের ঘর ভাঙারও প্রবল সম্ভাবনা বলেই মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে বিজেপি শিবিরের তরফে তীব্র আক্রমণ শানানো হয়েছে ইন্ডিয়া জোট প্রার্থীর বিরুদ্ধে। রেড্ডিকে মাওবাদীদের প্রসঙ্গে নরম মনোভাবাপন্ন বলে অভিযোগ করা হয়েছে। 2011 সালে বিচারপতি থাকাকালীন নন্দিনী সুন্দরের মামলার প্রেক্ষিতে সালোয়া জুডুমকে বেআইনি ঘোষণা করেন তিনি। ইন্ডিয়া জোটের প্রার্থী ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই মাও ইস্যুতে এনডিএর আক্রমণ শানালেও এখনো মুখ খোলেনি বিরোধী জোট। জগদীপ ধনখড়ের উত্তরসূরি কুচদে আগামী 9 সেপ্টেম্বর হতে চলেছে উপরাষ্ট্রপতি নির্বাচন। তার আগে দুই দক্ষিণীর লড়াই উপরাষ্ট্রপতি নির্বাচন যে জমজমাট হতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই। কলকাতা টিভি।